বিচারের আগে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিবে আর আমরা কি বসে বসে ললিপপ খাবো? ভোটের জন্য ফ্যাসিবাদ এবং তাদের দোসরদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব, সেটি হবে গণ অভ্যুত্থানের চেতনার সাথে বেঈমানি করা। নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করার সুযোগ নাই। যদি এরা নির্বাচনে সুযোগ পায় সেক্ষেত্রে কি করবে? এই যে আওয়ামী লীগের যতগুলো গুন্ডা মাস্তান পালিয়েছে, নির্বাচনের সময় দেখবেন যে এরা সবাই ওই আওয়ামী লীগের নেতা যিনি স্বতন্ত্রভাবে দাঁড়াবে ওর পিছনে সবাই আসা শুরু করে দিবে। যত ধরনের গোলযোগ করা দরকার, নির্বাচন বানচাল করার জন্য যা যা করা দরকার সবই করবে। আমরা আগে শুনেছি এবং কিছু প্রমাণও রয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি চক্রান্ত শুরু হয়েছিল, সেটি বানচাল হয়ে যায়, ছাত্র জনতা গ্রহণ করে নাই। এরপরে যেটি হয়েছিল যে জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, সেটিও হয় নাই, জনগণ গ্রহণ করে নাই। এখন যেটি শুরু হয়েছে যে ভারতের নির্দেশনায় এখন আওয়ামী লীগের যারা নেতারা ছিল, যারা পদে ছিল, তারা এখন স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা গ্রহণ করেছে। এদের উদ্দেশ্য নির্বাচনে অংশগ্রহণ করা নয়, বরং নির্বাচনকে বানচাল করা, অরাজকতা সৃষ্টি করা এবং কিভাবে আরেকটি একের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরে আনা যায় সেই চেষ্টার মধ্যে তারা রয়েছে। বাংলাদেশে ১-১ না হলে আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবে না। এই জন্য আওয়ামী লীগের উদ্দেশ্য, আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য যে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে ভণ্ডুল করে একটি ১-১ সৃষ্টি করা এবং এর মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা। বন্ধুগণ, শেখ হাসিনা যে অন্যায় করেছে আপনারা দেখেছেন। এই গণ অভ্যুত্থানে জাতিসংঘ বলছে ১৪০০ মানুষকে গুলি করে নির্বিচারে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা করা হয়েছে। বিচারের আগে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিবে আর আমরা কি বসে বসে ললিপপ খাবো? কোনোভাবে না। আওয়ামী লীগকে প্রতিহত করা হবে। যেমনিভাবে আওয়ামী লীগের বিদায় করা হয়েছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের কোনো নেতা যদি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন দেখে, ওদেরকে আমরা মাঠে নামতে দিব না। জনগণ ওদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে। একই সাথে জাতীয় পার্টি এবং ১৪ দল তারাও আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে আমাদের জাতীয় ঐক্যমত দরকার। আমরা যদি আজকে মনে করি ভোটের জন্য ফ্যাসিবাদ এবং তাদের দোসরদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব, সেটি হবে গণ অভ্যুত্থানের চেতনার সাথে বেঈমানি করা। সুতরাং ভোটের জন্য যদি আপনারা মনে করেন যে আওয়ামী লীগকে সুযোগ দিবেন, আওয়ামী লীগের ডামি এমপির কাছ থেকে টাকা পয়সা নেবেন, তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে ছাড় দিবে না। ভোট হবে, আওয়ামী লীগের যারা সাধারণ এবং নিরীহ কর্মী ছিল তারা ভোট দিবে। তাদের সাথে তো আমরা জুলুম করি নাই। এই গণ অভ্যুত্থানের পরে আমরা কি আওয়ামী লীগের সাথে জুলুম করেছি? যেখানে উবায়দুল কাদের এবং তুফাইল আহমেদরা তারা বলেছিল যে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে এক রাতে নাকি ৬ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে, তাদেরকে নাকি হত্যা করা হবে। এ ধরনের ঘটনা ঘটেছে। ৬ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে পিটিয়ে এদেশের জনগণ হত্যা করেছে। এদেশের জনগণ গণ অভ্যুত্থানের পরে সহনশীলতার পরিচয় দিয়েছে। আমরা মনে করি আওয়ামী লীগের বিচার হবে আদালতে, আইনের মাধ্যমে আওয়ামী লীগের বিচার হবে। আমরা আইনকে অতীতেও নিজের হাতে তুলে নিই নাই। আমরা গণ অভ্যুত্থানের পরে দেখবেন যে মন্দিরগুলো এদেশের রাজনৈতিক নেতৃত্ব পাহারা দিয়েছে, কারণ আওয়ামী লীগের প্ল্যান ছিল মন্দিরে মন্দিরে হামলা করা, হিন্দুদের বাড়িঘরে হামলা করা। সেই প্ল্যান আমরা সাকসেস হতে দিই নাই। এমনকি আওয়ামী লীগের যারা জুলুম করে নাই, নিপীড়ন করে নাই, তাদের বাড়িঘরও কিন্তু আমরা দেখেছি গণ অভ্যুত্থানের শক্তি দ্বারা পাহারা দিয়েছে। কিন্তু যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, তাদের সাথে আমরা কোনোভাবেই তাদেরকে ছাড় দিতে পারি না, আপোষ করতে পারি নাই।